আছি ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলা চলছে ফুটবল, প্রাণের খেলা, বাংলাদেশের খেলা, বিশ্বের খেলা, সবচেয়ে জনপ্রিয় যে খেলাটির নাম সেই খেলাটির নাম ফুটবল। এবং আমার আছেন ময়মনসিংহের একজন ক্রীড়ামন্ত্রক মানুষ, জেলা ক্রীড়া সংস্থার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সংগ্রামী সাধারণ সম্পাদক, এবং যেই খেলাটি হচ্ছে যারা চ্যাম্পিয়নের পথে সেই চ্যাম্পিয়ন দলের আল হেলাল এসির সভাপতি এবং প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন প্রতিষ্ঠাতাদের প্রধান এবং বর্তমান আল হেলাল এসির সভাপতি এবং জেলা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি। প্রিয় নাম, প্রিয় মানুষ, একজন ক্রিয়াবান্ধব মানুষ, ক্রিয়া সংগঠক জনাব আলহাজ এই যে সমালম মহোদয়, আমরা সরাসরি দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে খেলা হচ্ছে, আপনি একজন ক্রিয়ামোদী মানুষ, ক্রিয়াবান্ধব মানুষ, আপনার দল খেলছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা চ্যাম্পিয়নের স্বাদ নিয়ে গেছেন, মিলে কী বলবেন? ফুটবল এই পৃথিবীর একটি জনপ্রিয় খেলা এবং ময়মনসিংহের অত্যন্ত পুরাতন লিগ, প্রাথমিক ফুটবল লিগ। এই লিগের আলাদা একটি পুরানো ক্লাব 1958 সালে সৃষ্টি হয়। তৎকালীন গোলাম মুস্তফা খুকাবাই উনি একজন ভালো ক্রিকেট প্লেয়ার ছিলেন, এই ক্লাবের সংগঠক। তার হাত ধরে ক্লাবের সৃষ্টি হয়। পরবর্তী সময় 1971 সাল থেকে ক্লাবের সঙ্গে জড়িত হলেন। অধ্যাপক জড়িত আছি, এখন সভাপতি, আগে ছিলাম সাধারণ সম্পাদক, ক্রিকেট সম্পাদক, ফুটবল সম্পাদক। এইভাবে এই মুহূর্তে আমি সভাপতি দায়িত্ব পালন করছি এবং এইবার এই ক্লাবটির অত্যন্ত আমাদের খেলোয়াড়রা ভালো খেলো পর্যায়ের মধ্য দিয়ে একটি খেলা আমরা হারি না। একটি ম্যাচ আমরা ড্র করেছিলাম, বাকি সব খেলাতে এক বৈকালের মধ্যে 11টি গোল দিয়েছে, 7 গোল দিয়ে। আজকের যে খেলা শহীদ ইসলাম কলেজ, সেই কলেজে আমরা 4 গোলের হয়ে গেছে অলরেডি। সুতরাং যেটা বলতে আমরা আমার তারুণ্যের প্রতীক এবং সিনিয়র খেলোয়াড়দের নিয়ে সম্মানে গঠিত একটি সুন্দর দল গঠন করার মধ্যে দিয়ে আমরা সক্ষম হয়েছি। আমরা যে চিন্তা ভাবনা নিয়ে দল গঠন করেছিলাম, আল্লাহর সাথে আমরা সার্থক লাভ এই যে আল হেলাল হিসাবে বলছিলেন, আমি কথা বলতে আমি হিসাব করলাম 50 বছর যাবত আপনি করছেন। 50 বছর যাওয়া এবং আপনি জেলা ক্রীড়া সংস্থারও এবার নিয়ে 2বারের আমি সাধারণ সম্পাদক। আমরা যদি ফুটবলের পাশে আমরা যদি যেতে চাই, এখন যেমন ফুটবল হচ্ছে, আবার ঠিক ইনস্টাগ্রাম পরে ক্রিকেটও হচ্ছে, কী বলবেন? এটা আমাদের ফুটবল, এই মাঠে ফুটবল হচ্ছে, আমরা এটা সহায়তা করছি এবং ঠাকুরের মাঠে ক্রিকেট প্রিমিয়ার লিগ হচ্ছে, একই সঙ্গে দুইটা দিক পরিচালনা করছে। তার মধ্যে দিয়ে এর আগে কয়েকদিন আগে বিপিএল ফুটবল হয়ে গেছে এবং এগুলো আমরা আয়োজনের মধ্যে দিয়ে আমরা নিজেদের সক্ষমতা আমরা পরিচয় দেওয়ার চেষ্টা করেছি এবং সফলতার সঙ্গে সব শেষ করছি। এবং ওই প্রিমিয়ার ডিভিশন শেষ করে আমরা ফার্স্ট ডিভিশন ক্রিকেট আবার শুরু হবে এবং এই মাসেরই 21 তারিখ বার্ষিক 7 পরিণত হবে আমাদের সুইমিং কমপ্লেক্সে 21 তারিখ। আমাদের সাবেক জেলা প্রশাসক ময়মনসিংহের এবং বর্তমান জনবসতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মহোদয় মুস্তফা প্রধান অতিথি থেকে 7 পর্যন্ত উদ্বোধন করবেন, পুরস্কার বিতরণ করবেন এই মাসের 21 তারিখ। এই মাসের 21 তারিখ। আমরা যদি একটু বলি, এই যে মানুষ বলে ফুটবলে দর্শক আসে না, আমরা কিন্তু ফেডারেশন কাপে দেখেছি এই মাঠ ভরে বাইরেও হাজার হাজার মানুষ। ফুটবল কিন্তু ময়মনসিংহে দর্শক আনতে সক্ষম হয়েছে, এটা আপনি কী বলতে? ভালো খেলা হলে মানুষ ঠিক হয়, প্রমাণ প্রসিদ্ধরা এবং মহানগরের মধ্যে এবং একবার হচ্ছে ফাইনাল খেলা, আবার লিগের ম্যাচ হয়েছে, লিগের একটা ম্যাচ হয়েছে, সেখানে দর্শক অনেক। সুতরাং আমরা তো ভালো খেলা উপহার দিতে পারি, দর্শক আসবে। কারণ দর্শক এখন আগের মতো নেই, ঘরে বসে তারা বিভিন্ন বার্সেলোনা টিমের খেলা দেখেছে গতকাল, সারা পৃথিবীর মানুষ রিয়াল মাদ্রিদ খেলা দেখছে, তাই না? সুতরাং ঘরে বসে ভালো ভালো খেলা দেখছে, মানে কেন কষ্ট করে মাঠে সে এলো ঘটনা। কিন্তু যদি ভালো খেলা উপহার দিতে পারি, ইনশাল্লাহ মানুষ আসবে। কিন্তু বাংলাদেশে গ্রামে গঞ্জে এখানে ফুটবলের সবচেয়ে বড় খেলা, প্রয়োজনীয় খেলা,
জনপ্রিয় খেলা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম ফুটবল। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ফুটবল। সব কিছু মিলে আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনি একজন গর্বিত চ্যাম্পিয়ন দলের সভাপতি এবং চমৎকার আয়োজনের মাধ্যমে ফুটবলকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, আমাকে আপনাদের টেলিভিশনের পর্দায় কথা বলার জন্য। আমি শুভেচ্ছা দোয়া করবেন এই কাপের জন্য আমরা আরও সফলতা তার মধ্যে নিয়ে যেতে পারি। আগামীকাল আমার টিম ক্রিকেট খেলবে রেনেসা ক্লাবের বিপরীতে সার্কিটের ময়দানে। আগামীকাল আপনার টিম সার্কিট হাউসে ওই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশগ্রহণ রেনেসার সাথে আমাদের বিপক্ষ দল রেনেসা স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে আপনারা ক্রিকেটও দেখছি যে মোটামুটি সবগুলো খেলাতেই জয়লাভ করছে। অনেক দেখো একটা খেলেছি, একটা হারেছি, বাকি সব জয়লাভ। সেটা তো ধারাবাহিক, সেটা তো চ্যাম্পিয়ন দল করার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খেলাধুলা ভিতরে আছে। ওখানে একটু আসো ভাই, আসো। বন্ধু কি অবস্থা? খেলাটা বল দিয়ে নিয়ে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু জানি আর কতক্ষণ আছে খেলার, 10 মিনিট খেলা চলছে ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। ইতিমধ্যে কিন্তু 4-0 আগে আছে না, 5-0 কিন্তু এগিয়ে আছে আল হিলাল এসি। আপনার ইতিমধ্যে কথা শুনলেন ময়মনসিংহের প্রিয় মানুষ, প্রিয়জন, শ্রদ্ধাভাজন ময়মনসিংহের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আলহাজ এদেশ আলম মহোদয় দেখতে পাচ্ছেন। বলহাতে 5-0 গোলে এগিয়ে আছেন আল হিলাল এসি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে দেখতে বল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। বল নিয়ে একটি গোল হওয়ার সম্ভাবনা, চেষ্টা চলছে না, শেষ কিন্তু করতে পারলেন না। এবং আমরা দেখতে পাচ্ছি আবারও পায়ে বল, আবারও নজরুল কলেজের পায়ে বল, চেষ্টা করছে একটি গোল দেওয়ার জন্য, কিন্তু গোলের খেলা ফুটবল, সেই গোলে কিন্তু 5-0 গোলে এগিয়ে আছেন আল হিলাল এসি। এই এখন পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম কলেজ কিন্তু এখন পর্যন্ত কোনো গোল দিতে পারেনি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন, কি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। বা বলের লড়াই চলছে, নিজেদের মাঠেই খেলা চলছে। দেখা যাক, 5-0 এগিয়ে আছে। চেষ্টা করছে গোলের ডিজিট আর একটা বাড়ানোর জন্য। এবারও মেরেছেন, আরেকটি গোলের চেষ্টা চলছে। এবার কিন্তু 1-1 না, চেষ্টা চলছে। যারা 5-0 এগিয়ে আছে আল হিলাল এসি, তারা কিন্তু চেষ্টা করছে আরেকটি গোল দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে না, চমৎকার শট, গোলকিপার ফিরিয়ে দিলেন। আল হিলাল এসি চেষ্টা করছে গোল দেওয়ার জন্য এবং যারা খেলছেন প্রিয় সৈয়দ নজরুল কলেজের প্লেয়াররা কিন্তু ইতিমধ্যেই চেষ্টা করছে একটি গোল দিয়ে অন্তত পক্ষে
মান বাঁচানোর জন্য। এমন মেরেছেন না, গোল হয়নি। লক্ষ্যবস্তু শট, লক্ষ্যবস্তু শট কিন্তু আমরা লক্ষ্য করলাম। চেষ্টা করছে বুঝবা হ্যাঁ তুমি হাঁটো, এনে হাঁটো তুমি 5 মিনিট। সৈয়দ নজরুল ইসলাম কলেজ এবং আল হেলাল এসি কিন্তু এসির মধ্যে খেলা চলছে। 10 নম্বর অপু শট করেছেন, দিয়েছেন বল এবং একটি গোল হওয়ার সম্ভাবনা। না 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 না, সুন্দর করে ফিরিয়ে দিয়েছেন। আল হেলাল এসি 5-0 এগিয়ে আছেন এবং গোল হওয়ার সম্ভাবনা। এবং গোল গোল চমৎকার গোল করেছেন। শূন্য দেখে গেলেন। বসুদে 6-0 এগিয়ে গেল আল হেলাল এসি। গোলের খেলা ফুটবল, গোল বন্যায় ভাসিয়ে যাচ্ছে। এবং চ্যাম্পিয়ন 6-0 শেষ শেষে অবৈধ চ্যাম্পিয়ন হয়ে গেলেন 6-0 গোলে ব্যবধানে জিতে এবং চ্যাম্পিয়ন হয়ে গেলেন আল হেলাল এসি। আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়নদের গণমর্দন, আমরা দেখতে পাচ্ছি রিয়াদকে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলি, সুন্দর কোচের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলটা নিবা, খেলবা হ্যাঁ, এই বলটা দিও তো। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন। দেখো একটু মারো, একটু বিচি একটু মারো একটু। চ্যাম্পিয়ন দলের জার্সি, চ্যাম্পিয়ন যে জার্সি সেই জার্সিটি পরবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসছে, চ্যাম্পিয়ন হয়ে উৎসব চলছে। না স্টেডিয়ামের বল, এই বলগুলো দিয়ে খেলে আর এই জন্য বলটা রেখে দেবে। ওই যে বল নিয়ে চলে যাচ্ছে জার্সি, দ্বারা চ্যাম্পিয়ন জার্সি পরিণত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ চ্যাম্পিয়ন জার্সি করে তো যা চ্যাম্পিয়ন পড়ছেন দেখতে পাচ্ছেন। চ্যাম্পিয়ন হয়ে কিন্তু উল্লাস করছেন, পানি তৈরি করছে, পানি করছেন দেশের বাইরে, বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন। আর চ্যাম্পিয়ন জার্সি কিন্তু আমরা করছি। চ্যাম্পিয়ন জার্সি কিন্তু রিয়াদ পড়ছেন। রিয়াদের দেখতে পাচ্ছি প্লেয়ারও কিন্তু চ্যাম্পিয়ন জার্সি করছেন দেশের বাইরে, বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন।
তোর রিয়াদ তিনটা বিনা জায়গা রিয়াদ দেখেন Indo. ছাগলের খেলা দেখতে আসছে দেখো স্টেডিয়ামে সবাই ওইখানে বসে রিয়াদ থাক থাক দেখা যাবো দেখা যাবো আমরা ইউরোপ আমেরিকার মতো এবার আমরা দেখেছি ফেডারেশন কাপেও যে দলের জয়ের সাথে সাথে চ্যাম্পিয়ন জার্সিটি সাথে পরে ফেলে এবং এখন এটি কিন্তু একটি বিশাল বিরাট বড় ঘটনা। সেটা হলো যে আমরা ওই হালের সাথে তাল মিলিয়ে চলতে পারছি এবং সাথে সাথে চ্যাম্পিয়ন জার্সি এবং এই যে চ্যাম্পিয়ন জার্সিটি পরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আসলে এটার অনুভূতিটাই অন্যরকম। অনেক বছর পর ময়মনসিংহ ঐতিহ্যবাহী ক্লাব আল হেলাল এসি ময়মনসিংহ প্রথম ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল করে অর্জন করছে। প্রতিবারই আল হেলাল শক্তিশালী টিম করে কিন্তু দেখা যায় দু একটা ম্যাচের একটু বাজে পারফরমেন্সের জন্য সেই কাঙ্ক্ষিত যেই চ্যাম্পিয়ন যেই ট্রফিটা আমরা হাতে নিতে পারি নাই। গেল সিজনে আমরা রানার্স আপ হয়েছিলাম, এই সিজনে আমরা চ্যাম্পিয়ন এবং গেল সিজনের আগের সিজনেও দুর্দান্ত পারফরমেন্স ছিল আল হেলালের এবং সুদীর্ঘকাল পরে আল হেলাল এসি আবার চ্যাম্পিয়ন হয়েছে। আল হেলাল এসির সুযোগ্য সভাপতি নেতৃত্বে এবং ময়মনসিংহের কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে ময়মনসিংহ আমাদের এই রফিকুদ্দিন ভাই স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সুন্দর একটি ঐতিহাসিক ফাইনাল অনুষ্ঠিত হয়েছে এবং গ্যালারি ভর্তি দর্শক ছিল, চৌবড়া দর্শক এবং গ্যালারির বাইরেও আমরা গেছি, বাইরেও প্রচুর হাজার হাজার লোক ছিল এবং ময়মনসিংহের যে ফুটবল উন্মাদনা যে ঐতিহ্য সেটা আবার ফিরে এসেছে এবং মানুষ গ্যালারিমুখী হচ্ছে, মাঠমুখী হচ্ছে, খেলোয়াড়দের পারফরমেন্স ভালো হচ্ছে। সেই সাথে সাথে সুন্দর একটি মাঠে চমৎকার একটি মাঠে আজকে আমাদের আল হেলাল আমরা আমাদের এই লিগ সিজন শেষ করলাম এবং শেষ ম্যাচে আমরা 6-0 গোলের বিশাল ব্যবধানে জয়ী হয়েছি এবং বৃষ্টির কারণে মাঠটা একটু পিচ্ছিল ছিল, না হলে রেজাল্ট আরও বেশি গোল হতো। সেজন্য আমি সর্বোপরি শেষ করতে চাই আমাদের আল হেলাল ক্লাবের যারা প্লেয়ার আছেন, অফিসিয়াল আছেন, কোচ ম্যানেজার সবার তারা প্রচুর পরিশ্রম করেছেন এবং পরিশ্রমের সাথে সাথে আজকের এই অধরা যে চ্যাম্পিয়ন ট্রফি আমরা হাতে ঘরে তুলতে পেরেছি। সেজন্য আসলে এটার এই অনুভূতিটাই অন্যরকম, এক চ্যাম্পিয়ন অনুভূতি অন্যরকম। আমি যদি শেষ কথা জানতে চাই, টোটাল 12 ম্যাচে টোটাল ফলাফলটা জানতে চাই। টোটাল 12 ম্যাচে আমাদের একটা ড্র ছিল, বাকি 11টা ম্যাচে আমরা জয়ী হয়েছি, জয়লাভ করেছি এবং বলতে চাই বাকি 11টা ম্যাচের প্রায় প্রতিটা ম্যাচে আজকের মতোই আমাদের গোলবর্ণে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আল হেলাল ক্লাবের প্লেয়ারদেরকে সেজন্য অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ময়মনসিংহ টিভি বিডিকে আল হেলাল ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এভাবে ফুটবল এগিয়ে যাক, দেশের বাইরে বসে নানা প্রান্ত যা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন্স যে টি শার্ট, সেই চ্যাম্পিয়ন্স টি শার্ট কিন্তু পড়ছে। আমরা এই মুহূর্তে রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। বলতে চাই ময়মনসিংহের ঐতিহ্যবাহী ফুটবল প্রথম বিভাগ ফুটবল লিগের আজকে কিন্তু আমরা চ্যাম্পিয়ন পেয়ে গেলাম। আল হেলাল এসি সৈয়দ নজরুল কলেজের সাথে 6-0 গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। হয়ে গেছে না রাবরা বৃষ্টি করতেছে।